এই তিনটা গুণ যার মধ্যে থাকবে সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। চিন্তা করতে পারেন, বিনা হিসাবে যদি আমরা জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে আমাদের থেকে সফল আর কেই বা হতে পারে। এত কঠিন বিচার দিনের সময় যদি আমরা কোনো প্রকার বিচার ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে এর থেকে খুশির সংবাদ কি হতে পারে? ওই তিনটা গুণ কি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নম্বর হচ্ছে যেই ব্যক্তি গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করে না, মানে হচ্ছে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে ঝাড়ফুঁক করে না বা শরীরের মধ্যে কোনো প্রকার তাবিজ ঝুলায় না। তার প্রথম গুণ হচ্ছে সে গায়রুল্লাহর নামে বা আল্লাহ ব্যতীত অন্য কারো নামে ঝাড়ফুঁক করে না। দুই নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে নিজে শুভ অশুভ নির্ধারণ করে না। যেমন মনে করেন অনেক মানুষ আছে ঘর থেকে বাহির হয়েছে, এমন সময় সামনে দিয়ে একটা বিড়াল গিয়েছে এবং সে বলে আজকে আমার বিড়াল রাস্তা কেটেছে, আমার সারাদিন অলক্ষণে কাটবে। আবার অনেক দোকানদার আছে যখন সকালবেলা একটা মানুষ কোনো কিছু কিনতে যায় সে যখন বলে আমি আমার টাকা বাড়িতে রেখে এসেছি, তখন ওই দোকানদার বলে যে সকালবেলা বাকি দেওয়া যাবে না, তাহলে আমার সারাটা দিন অশুভ যাবে, সকালবেলা বাকি দিলে দোকানে ক্ষতি হবে। এটা তো সরাসরি শিরিকের কথা হয়ে যায়, কারণ আপনার অকল্যাণ আপনি নির্ধারণ করছেন যেটা আপনি জানেন না। এরকম কোন হাদিস, কোন জাল হাদিসও নাই যে সকালবেলা বাকি দিলে আপনার সারাদিন অকল্যাণ যাবে। এটা সরাসরি শিরিকের সাথে লিপ্ত হয়ে যায়। বা অনেকে আছে অনেক মানুষের চেহারা দেখার পর আজকে আমি তোর চেহারা দেখেছি, আজকে আমার সারাটা দিন খারাপ যাবে, এরকম ভাবে তারা শুভ অশুভ নির্ধারণ করে না। তিন নাম্বার গুণ হচ্ছে তারা সব সময় আল্লাহর উপরে ভরসা করে। যেই কোনো পরিস্থিতিতে যত বড় বিপদে আসুক না কেন তারা কখনোই আল্লাহর উপর থেকে আশাহত হয় না, আল্লাহর উপরে ভরসা করে ধৈর্য ধারণ করে। আল্লাহ পাক আমাদের মধ্যে এই তিনটা গুণ দিয়ে দিন যেন আমরাও জান্নাত লাভ করতে পারি। তার মানে এই নয় যে শুধু এই তিনটা গুণ থাকলেই জান্নাতে যেতে পারবে। তার মানে এই হচ্ছে নামাজ, রোজা, ফরজ, নফল ইবাদত গুলো তো ঠিকই আছে, ওইগুলোও ঠিক থাকবে এবং এই তিনটা গুণও যদি আমাদের মধ্যে থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো।